হ্যাপি নিউ ইয়ার। এই সাহস নিয়ে নাকি আমি নাগরদোলা চড়বো বলছিলাম। এই তো গুড্ডু গলা নিয়েছে। আচার দেখে আমি কনফিউজ হয়ে গেছি, তেঁতুলটাও নিতে ইচ্ছা করছে, ফুলটাও নিতে ইচ্ছা করছে। তো দেখি, আগের দিন মেলায় গিয়েছিলাম, বাট আগের দিনের প্ল্যানের থেকে আজকের প্ল্যানটা একটু অন্যরকম। কি প্ল্যান গুড্ডু একটু বলতো আমাদের আজকে? বিনা খরচে বলেই টয় ট্রেনে উঠেছি, না হলে সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটাকে শুরু করছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। তো ফার্স্ট এই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক, নতুনভাবে নতুন বছরের পথ চলা অনেক সুন্দর হোক, আর খুব 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 ভালো করে কাটাও তোমরা এই বছরটা। সো আজকে তো 1 জানুয়ারি, আর আজকের দিনটাকে নিয়ে এক্সাইটেড নয় এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। তো আমরা তো আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করে কাটাবো বলে ঠিক করেছি। তার জন্য আজকের একটা বিশেষ প্ল্যান হচ্ছে, আজকে বাড়িতে আমরা একদম জমজমাটি একটা পিকনিকের আয়োজন করেছি। আজকে দিনটা সবাই কিন্তু একটু ঘুরতে যাওয়া, পিকনিক, ফ্যামিলি টাইম স্পেন্ড করা, এইগুলো নিয়েই আমরা থাকতে ভালোবাসি। তো সেরকম আমরাও ভাবলাম যে অনেক দিন কিন্তু মানে ফ্যামিলিতে বা বাড়িতে কোনো পিকনিক টিকনিক হয় না। আমরা সকলে একসাথে হওয়া, গল্প, একটা পিকনিক মানে কি, গল্প গুজব আড্ডা, একসঙ্গে মিলে খাওয়া দাওয়া, এটাই তো আনন্দ। তো বছরের শুরুটা সুন্দরভাবে শুরু করলে নাকি সারাটা বছর বেশ ভালোই কাটে। তো দেখা যাক, আজকে বছরের শুরুটা সুন্দরভাবে শুরু করা যাক, দেন সারাটা বছর কেমন কাটবে সেটা তো দেখাই যাবে। আমার একটা অভ্যেস আছে, সকালবেলা উঠেই একদম খালি পেটে একটা ড্রিঙ্ক আমি খাই। তো আমি মা দুজনেই খাই। তো সেটা এখন বানাতে হবে, কারণ মা ওদিকে আমাকে ডাকছে বারবার করে। তো ওটা বানাই, মাকেও দিই আর আমিও নিয়ে আসি, ওপরে এসেই খাবো। তো এই যে আমার মর্নিং ড্রিঙ্ক নিয়ে চলে এসেছি, এবার এটা খাবো আর একটু ছাদে ঘোরাঘুরি করব, আর দেন নিচে যাব। নিচে গিয়ে সমস্ত পিকনিক হবে বলে কথা, আর একটু অ্যারেঞ্জ তো করতেই হবে। মা চলো এবার নিচে যাই, নিচে গিয়ে টুকটাক মার হাতে কাজ করতে হবে, নাহলে মা একা হাতে একদম এখন ধরে কাজ করছি, চা ব্রেক দাও। তো নিচে সবার সাথে টুকটাক কাজ করলাম, হেল্প করে এসেছি, সকলে কাটাকুটি করছে, ওখানে কাকিমারাও কাটাকুটি করছে, আমিও টুকটাক একটু কাটাকুটি করলাম, হেল্প করলাম ওদের সাথে। এবার ওপরে চলে এসেছি, নিচে এত রোদ না, রোদে পুরো স্কিন আমার জ্বলে যাচ্ছে, কি গরমও দিচ্ছে। চেঞ্জ করবো, এটা মানে একটু উলের টাইপের আছে না, প্রচন্ড গরম দেয়। তো আমি এটা চেঞ্জ করব, তারপর নিচে যাব। এদিকে এই যে মা এদিকে রান্না বান্না একদম শুরু করে দিয়েছে। কি হচ্ছে এটা? ধনিয়া পাতা এসে গেছে, টিফিনের তোড়জোড় হচ্ছে। তো মা এদিকে ঘুগনি একদম রান্না করে ফেলেছে, ঘুগনি অলরেডি রেডি। ডিম নিয়ে চলে এসেছে, টিফিনের ডিম। দাও, বড় বড় ডিম, বাজারের সবচেয়ে বড় ডিম, বাজারে সবচেয়ে বড় পড়ে না যায়। এ নাও। ইয়া ও বাবা, এ নাও। তুমি কোথায় গেলে? ধরো। ঠিক আছে ঠিক আছে। তো নিচে তো দেখলে অলরেডি টিফিনের আমাদের অ্যারেঞ্জ হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই যাদের জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করেছিলাম। আমি খাইনি কিন্তু এখনও। কাম কে দিশা, গুড্ডু, এই যে আমার দুই সখাসখি। তো ওরা এসছে, এবার আমরা টিফিন করবো, খেলাধুলা করব, গল্প করব, ব্যাডমিন্টন খেলবো। অনেকদিন পর আমরা ব্যাডমিন্টন খেলবো, বাট তার আগে নিউ ইয়ার বলে কথা। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার সকলকে। আর হ্যাপি নিউ ইয়ার শুধু মুখে একটুখানি বললে হবে, মিষ্টি মুখ করতে হবে না। তো আমরা কেক কাটিং করবো, যে কেকটা দেখিয়েছিলাম, চলো আমরা কেক কাটিং করি। তো এই হচ্ছে আমাদের নিউ ইয়ারের কেক। আমি জানি না কেকটা কতটা খেতে ভালো হবে, দেখতে মোটামুটি ভালো হয়েছে, বল দিশা? তো এখন আমরা নিউ ইয়ারের কেক কাটিং করব, হাতে ধরেই করব। চলে আয় এদিকে, আয় দিশা, আয় দিশা, আও। হ্যাপি নিউ ইয়ার।
গুড্ডু ধরে থাকি ভালো করে। বল কেমন হয়েছে? সত্যি সত্যি খুব ভালো, সত্যি সত্যি না ক্যামেরার জন্য? সত্যি। তুই নে, তুই এটা নিয়ে নে, ঈশাকে দি। খুব স্পঞ্জি, ভালো আছে। এই দেখো কতটা স্পঞ্জি হয়েছে, একটু ক্যামেরা দেখা তো। খুব স্পঞ্জি। ও ভবিষ্যতে ফুড ব্লগার হবে। না এটা ধরো, একটু টেস্ট কর। সত্যি সত্যি ভালো হয়েছে। করবো তো, টিফিন গুলো বাড়তে হবে। এখন আমরা টিফিন বাড়ছি আর সকালকে একটা করে কেকও দেওয়া হবে। তাই তাহলে আমাদের আজকে টিফিনের মেনু বলে দিই। ঘুগনি, মুড়ি, ডিম সেদ্ধ আর কেক, ফ্রুট কেক। দেখতে না জেঠিমার স্পেশাল ঘুগনি, লাল লাল ঝাল ঝাল ঘুগনি পাতে পড়ে যাচ্ছে। আমরা টিফিন খেতে বসে গিয়েছি একদম রোদের মধ্যে। আর বলো তোমরা সবাই বলো কেমন হয়েছে ঘুগনি? দারুণ। আমরা লাল লাল ঝোল ঝোল ঘুগনি এনজয় করছি। এনজয়। গরম হচ্ছে রে, রোদের মধ্যে ঘুগনি তো গরম হবে না। গুড্ডুর সাথে তোজোর ফ্রেন্ডশিপ হয়ে গেছে। গুড্ডু একটু কোলে নেবে তোজোকে। নে কোলে নে, কোলে নে, কোলে নে, কোলে নে, কিচ্ছু করবে না। একটা হাতে ঘাড় আর একটা হাতে পিছনটা হচ্ছে। তোমার মজা হচ্ছে? পিকনিকে মজা হচ্ছে? কি বললে? কি বললে? তোমরা খাচ্ছ আর আমার মজা হচ্ছে। রান্না বান্না কতদূর? এখন পুঁই শাকের ঘন্ট হচ্ছে। এটা কি স্পেশাল মেনু আজকে রে? সবাই গাছের পুঁই শাক ও আচ্ছা, আমাদের গাছের পুঁই শাকের চচ্চড়ি, মানে এটা আলাদা স্পেশাল। সবাই খেতে চেয়েছে, বলো সেটা সবাই খেতে চেয়েছে। ও হ্যাঁ ঠিক, সবাই খেতে চেয়েছে। দাঁড়াও পুঁই শাক গাছগুলো দেখাই। পুরো ভাড়া ভর্তি পুঁই শাক, আর এই পুঁই শাকের আজকে আমাদের পিকনিক হচ্ছে। এই তো গুড্ডু গলা নিয়েছে, সবাই দেখো গুড্ডু গলা নিয়েছে। দিশা দেখ তোর ভাইয়ের কত সাহস, তোর কাছে নিয়ে যা, তোর দিদির কাছে নিয়ে যা। যা 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 যা। চল বাগান ঘুরতে যাবো, চল আয়। বাগান ঘুরতে নিয়ে এসেছি। ওই যে দেখ, জায়গা চিনতে পারছিস? এ দেখ, এগুলো মূলো শাক, এগুলো পালং শাক, আর এগুলো লঙ্কার গাছ। এই যে এগুলো দেখ, ও লঙ্কা অলরেডি হয়েওছে। এই আমি দেখি, আমি নিজেও দেখিনি। এই যে আমাদের গাছের গুলি লঙ্কা হয়েছে, গুলি লঙ্কা। আমার খালের জলে বাগান ঘুরতে হেভি লাগে কিন্তু, যাই বল। আমার খালের জলে চান করতে ইচ্ছা করছে। নেমে পড়। রান্না বান্নার কাজ ওদিকে বেশ ভালো মতোই চলছে। এবার আমরা একটুখানি খেলাধুলা করব। আমাদের র্যাকেটটা খুঁজে পাইনি, তো আপাতত ব্যাডমিন্টনই খেলবো। দে। এই এটা আমাদের সেই ছোটবেলার ব্যাডমিন্টনটা না? ওদিকে চ, ওদিকে চ। আরে আয়। দিশা গুড্ডু ওপরে খেলাধুলা করছিলাম, এখানে নিচে শুনলাম মাংস হয়ে গেছে। মাংসটা দেখাই তোমাদের। এই যে এদিকে মাংস রান্না হচ্ছে। ও মাংসটা তো কষানো হচ্ছে, হয়নি। স্নান টান হয়ে গেছে, এবার মাংস হয়ে গেছে। আমি শুধু খুলতে লাগতে এসেছি একদম। কি গুড্ডু কি বলছিল? হ্যাঁ, লাল লাল ঝাল ঝাল মাংস রেডি একদম। এদিকে নিয়ে আয়, সামনে নিয়ে আয়। দেখা কেমন হয়েছে আমাদের চিকেনটাও। দেখো গন্ধটা তো তোমাদেরকে শোকাতে পারবো না, কিন্তু কালারটা তো দেখাতেই পারি, তাই না? হেভি গন্ধ বেরিয়েছে বল। আর এই হচ্ছে আমাদের আজকের মেনু: ভাত, পুঁইশাকের ঘন্ট, মাছের ঝাল, মাংস, চাটনি আর মিষ্টি। দাদাভাই এখন সার্ভ করছে। না চচ্চড়ি খেতেই হবে, তুই খেয়ে তো দেখ। সবাই শুরু করে দাও। শুরু করে দিয়েছো? খেয়ে বল, রিভিউ দে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা মরশুমে গরম গরম ভাত শাক চচ্চড়ি দিয়ে লাগে। মাছের ঝাল চলে এসছে। আমাদের ফার্স্ট ব্যাচের খাওয়া দাওয়া চলছে এখন। মাছ হয়ে গেছে, এবার মাংস এসছে। মাংস দাদা সবার কেমন হচ্ছে? দারুণ হচ্ছে। মার স্পেশাল চিকেন কষা খাওয়া হবে এবারে। লাস্ট পথে চাটনি চলে এসছে। ব্যাস ব্যাস থাক, খাওয়া দাওয়া করে পেট খেতে পারছি না। এত দাঁড়াকে একটা মিষ্টি দিয়ে খাগে। কি করবো? চাটনি মানি খাস নি দিতে মাংস দেওয়া কমপ্লিট। কেমন খেলি বল? খুব দারুণ খাওয়া দাওয়া হয়েছে।
হ্যাঁ সত্যি দারুণ হয়েছিল, বেশ ভালো, একদম মাংসটা দারুণ হয়েছিল, লাল ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল। ও আর কি বলে, এখন আমরা খেয়ে দিয়ে একটু ঠান্ডার সময় রোদ পুইছি, বল অনেক দিন পর সেই পুরনো ভাইবটা পেলি। দারুণ লাগছে, অনেক দিন না অনেক অনেক বছর পর পেয়েছি। কারেক্ট, অনেক বছর পর আমরা একসঙ্গে হলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, খুব মজা হলো বল আজকে দিনটা মানে। আর বিকালবেলা দেখি একটু যদি মেলায় যাওয়া যায়, যদি যাই তো তোমরা দেখতে পাবে, যদি না। হ্যালো, তো আজকের আমি ভিডিওটা শ্যুট করছি আমাদের পিকনিকের পরের দিন। তোমাদেরকে তো বলেছিলাম যে পিকনিক শেষের পর আমরা একটু মেলায় ঘুরতে টুরতে যাবো, বাট ও পিকনিক শেষ হওয়ার পর আমরা যা গল্পের আসর জুড়েছিলাম আর যা মানে খেয়ে দিয়ে আমাদের আর একদম কোথাও যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে যাবো না আজকে, পরের দিন যাব। তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা সবাই মিলে মেলায়। তো মেলায় যখন যাচ্ছি, কেননা তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করি। তো ওরা এসে গেছে, এবার আমরা মেলায় যাব আজকে। আগের দিন মেলায় গিয়েছিলাম, বাট আগের দিনের প্ল্যানের থেকে আজকের প্ল্যানটা একটু অন্যরকম। কি প্ল্যান গুড্ডু একটু বলতো আমাদের আজকে? আজকের আমাদের 6টা পাস আছে, আমরা 2 রকম রাইড চড়বো, আমরা তাও আবার ফ্রিতে। আমরা আগের দিন কোনো রাইড চড়িনি, আমরা আগের দিন গিয়েছিলাম মেলায়, প্রচুর খেয়েছি, ঘুরেছি, কেনাকাটা করেছি, সব কিছু করেছি। ঠিকঠাক ঘোরা হয়নি, ঠিকঠাক ঘোরা হয়নি, মানে আগের দিন যেগুলো ফুলফিল হয়নি আমাদের আজকে সেগুলো ফুলফিল করবো। আমরা মেলায় চলে এসেছি, এবার এখন ডিসাইড করছি কোনটা আগে চড়বো। কে ডিসাইড, টয় ট্রেন চড়বো? গুড্ডু টয় ট্রেন চড়বি? না 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 সারা রাস্তা শুধু কি চড়বে সেই নিয়ে গন্ডগোল করছে। তো দিদি বলছে টয় ট্রেন চড়বে, কি করবি বল? এই নাগরদোলা নিয়ে ভালো পড়েছে তো। অনেকক্ষণ ধরে ডিসাইড করলাম যে নাগরদোলায় উঠবো কি উঠবো না, বাট ফাইনালি উঠিনি। ব্রেক ডান্সে উঠছি, কারণ অনেক মানে আমাদের 2জন করে বসতে দিচ্ছে, কিন্তু আমরা 3জন বসতে চাইলাম, বসতে দিল না, তাই জন্য আমরা নেমেছি, এখন ব্রেক ডান্সেই উঠে পড়েছি। আর দিশা গাইস পেয়েছিস? আমি আর দিশা সঙ্গী পেয়ে গেছে, ও এতক্ষণ ভয় পাচ্ছিল যে উঠবে কি উঠবে না, কাউকে পাচ্ছিল না। গুড্ডু রেডি? ব্রেক ডান্স আমি চড়ি প্রত্যেক বছর, কিন্তু এক বছর ছাড়া ছাড়া এক্সপিরিয়েন্স হলে যা হয়। এই সাহস নিয়ে নাকি আমি নাগরদোলা চড়বো বলছিলাম। হায় ভগবান, পরে কথা বলছি। বলো কেমন লাগলো ব্রেক ডান্স চড়ে সবার? প্রথম দিকে ভয় লাগছিল, তারপর ঠিক হয়ে গেছে। আমার এই সাহস, আমাদের এই সাহস নিয়ে আমরা নাকি নাগরদোলা চড়তে যাচ্ছিলাম। যাই হোক, ব্রেক ডান্সের এক্সপিরিয়েন্সটা ভালো। এখন আমরা একটু বল খেলবো। বল খেলবি তো? মেলায় এসে ছোটবেলা থেকেই বল খেলতে আমার খুব মজা লাগে, কিছু পাই না পাই খেলতে ভালো লাগে। দেখো এত সব প্রাইস দেখিয়ে লোক দেখাবে, কিন্তু একটা কিছু পাবো না। গুড্ডু স্টার্ট করছে, নাও স্টার্ট করো। ঠিক আছে, তাহলে আমরা কিছু পাইনি, মনের দুঃখে এখন খেতে যাচ্ছি সবাই মিলে। আমরা এখন একটা ইমিটেশন শপে এসেছি আর কামি দেখছি। এই কামিটা ভালো তাই? হ্যাঁ, এটার রংটা খুব সুন্দর। ওয়াও, এটাও বেশ সুন্দর। এইটা ভালো, এটা ইউনিক টাইপের আছে। এইটাই নি বল। এটা তুই নে, আমি দিচ্ছি। না 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 দাঁড়া না, তুই চুপ কর, দাঁড়া আমি তোর জন্য একটা জিনিস দেখি। দাঁড়া, আমি একটা কানের দেখেছি তোর জন্য, দাঁড়া আমি ওটা দেখি। তো দিশা ভালো লাগছে? ভালো লাগছে? তোর ভালো লাগছে? দিশা এদিকে একটু আয়, আমি কোনটা নেবো বুঝতে পারছি না, তোকে চয়েস করার জন্য ডাকলাম। না বড় নেবো না, বড় কানের দুল আছে, ছোট টাইপের কিছু দেখবো। এইটা দিশা পছন্দ করেছে, ভালোই লাগছে। হ্যাঁ এটা বেশ ভালো লাগছে, খারাপ নয় কিন্তু। আমাদের মেলার শপিং হয়ে গেছে, চলো। আমরা এখন এসেছি আচারের দোকানে, ভ্যারাইটিস আচার রয়েছে এখানে। এটা তেঁতুল, এটা কি খুব টক না টক মিষ্টি? আচার দেখে আমি কনফিউজ হয়ে গেছি, তেঁতুলটাও নিতে ইচ্ছা করছে, ফুলটাও নিতে ইচ্ছা করছে, তো দেখি কোনটা নিই। ফুলেরটাই 100 দিয়ে দাও। এখানে প্রচুর ভ্যারাইটির জিনিস রয়েছে, দেখো বড়ি টড়ি সমস্ত কিছু। এখন আমাদের এখানে আচার শপিং ডান। আমরা আচার নিয়েছি, সব রকমই নিয়েছি। হ্যাঁ, আম কাশি, না খাওয়া দাওয়া করবো, মোমো খাবো। শীতকালে মোমোটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তাই তুই কি খাবি? চিকেন উইংস। ওসব অড, আমরা যেটা বলবো ও তার বিপরীতে খাবে। ওই যে মোমো প্রিপেয়ার হয়ে গেছে এখানে না, এই যে আমাদের মোমো এখানে রাখি। হ্যাঁ, মোমোটা খেতে দারুণ, একদম পাতলা কোটিং। দিদি আর আমি বসবো না, আমি তোর সাথে বসবো। তোর
সাথে বসবো? আচ্ছা আমরা এবার টয় ট্রেন চড়বো। আমাদের টয় ট্রেন স্টার্ট হয়ে গেছে। তোর ভয় পাচ্ছিল তাই না বন্ধু? কত বছর পর টয় ট্রেনে উঠলাম আমি। টয় ট্রেন সাধারণত বিনা খরচে বলেই টয় ট্রেনে উঠেছি, না হলে অন্য কিছুতে উঠতাম। বাচ্চাদের মতো টয় ট্রেনে উঠে পড়েছি আমরা। কিরে মজা হচ্ছে? হ্যাঁ, ওর জন্যই মেনলি ওঠা। তাহলে আরেকবার ব্রেক ডান্স। আরেকবার ব্রেক ডান্স চড়। ওর ব্রেক ডান্স চড়ে খুব মজা পেয়ে গেছে। আর দিশা বলছে খালি টয় ট্রেন চড়বে, এটাতে কোনো ভয় নেই, ওই জন্য ও এটাই চড়বে। রাইডস করা কমপ্লিট, সব কিছু আমাদের কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার আগে আমার মনে পড়লো একটা মার জন্য একটা জিনিস দেখেছিলাম যেটা খুব পছন্দ হয়েছে। ভাবছিলাম নেবো না, বাট তারপর ভাবলাম যে না নিয়ে নিই। মার জন্য সেরকম কিছু নেওয়া হয়নি, তো ওই জন্য ওটা মার জন্য নেবো। আর চল চলে ছিল যে একটা ছোট সসপ্যান নিয়ে যেতে, আর এটা অনেক কিউট ছোট্ট মতো। একই ঠিক আছে, এইটাই নিচ্ছি মার জন্য। চলো আমাদের মেলা ঘোরা কমপ্লিট, একটু ফুচকা খেয়ে আর বাড়ি। ফাইনালি বাড়ি চলে এসেছি, ওরাও চলে গেছে। তো প্রচুর ঘোরা টোরা হলো, রাইড চড়া হলো, অনেক মজা হলো। তো ভাবলাম ভিডিওটা এন্ড করার আগে তোমাদেরকে মানে মেলা থেকে কী কী কিনেছি সেটা একটু ছোট করে শেয়ার করে দিই। তো মেলা থেকে সেরকম কেনার কিছুই থাকে না, বাট তাও মেলায় গিয়েছি একটা মনে হয় এটা কিনি ওটা কিনি টুকটাক। তো সেরকম কিছু নেই, টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, সেটা কিনেছি দেখাই তোমাদের। তো এই যে মার জন্য এই ছোট্ট মতো সসপ্যানটা নেওয়া হয়েছে, দেখো কি কিউট দেখতে। অল্প করে চাটা বা কিছু করা যাবে এটাতে। এরকম চামচ বেশ অনেকগুলোই নেওয়া হয়েছে। আর নিয়েছি এই যে যেটা রিংসটা খুব সুন্দর দেখতে, দেখো কিউট মতো। দিশা বললো ওটা বেশ ভালো লাগছে, তো কিনলাম। আর এই যে মার জন্য এই ক্ল্যাচারটা নিয়েছি। আর এই যে আচার, মেলার আচারটা। তো এই সব জিনিস নেওয়া হয়েছে, আর খুব খুব ভালো এনজয় করেছি আমরা মেলায়। তো বাস এইটুকুই। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলো আজকের মতো বাই।